বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে কথা বলছেন। ইন দ্য মিন টাইম এক বেদুইন মানে আরবি লোক, সভ্যতার ছিটে ফোটা সে দেখে নাই, বেদুইন লোক ওট নিয়ে মসজিদে নববীর দরজা খুললা মসজিদের ভিতরে ওট লয়ে ঢুকছে। এরপর মসজিদে নবীর পিলারে ওট বেঁধে মসজিদে নবীর মাঝখানে পেশাব করতে বসছে। ওমরে ফারুক এরকম করতেছে, দাঁড়া তোর পেশাব করার দেখাইতেছে আজকে। অন্যান্য সাহাবারাও রেগে গেলেন, ওকে মারবেন, চারদিক দিয়ে ঘেরাও দিচ্ছে। বিশ্বনবী সবাই ডেকে আনলে, এই এদিকে আসো, ওর কাম সারতে দাও, আগে ওর কাজ সারতে দাও। কারণ কত বড় ফিলোসোফার ছিলেন আমার নবী। পেশাব পায়খানার মাঝখানে কাউরে ধমক দিল, ওর পেশাব যদি আটকে যায় ওর এত বড় রোগ হবে, এটা অপারেশন ছাড়া বাঁচানো যাবে না। এজন্য টয়লেটে কেউ ঢুকলে আপনি দরজায় জোরে আঘাত করবেন না, চিৎকার করে ডাকবেন না, আগে তার ইউরিনটা পাস করতে দেন, তার ওয়াশরুম ক্লিয়ার করতে দেন। কি করবেন? কাশি দিবেন। আপনারও টয়লেটে যাওয়া দরকার, কিন্তু বাইরে হয় না, ভিতর থেকে। কি করবেন? এরকম কাশি দিবেন, অথবা পায়চারা করেন, সহনীয় আওয়াজ করেন, যাতে সে বুঝে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, হি ইজ ইন ডেঞ্জার, হি ইজ ইন ডেঞ্জার। যে কোনো সময় কাম সারা দিতে পারে, তো তাকেও সুযোগ করে দেন। কিন্তু ওয়াশরুম সারার সময় জোরে কাউকে ডাকা যায় না। বিশ্বনবী এটাই করলেন, বললেন, এই ডেকো না, এদিকে আসো, কাজ সারতে দাও। তিনি বেদুইনকে ইচ্ছে মতো পেশাব করতে দিলেন। পেশাব শেষে বিশ্বনবী বললেন, এবার পেশাবের উপর সিজলাম মিন মা, এক বালতি পানি ঢেলে দাও। পানি ঢেলে দিলেন। বেচারা মনের আনন্দে পেশাব করে বের হয়ে যাইতেছে। বিশ্বনবী ডাক দিলেন, ইয়া আরাবি, দাঁড়াও। দাঁড়ালো। সে বলল, তুমি যেখানে পেশাব করছো এই জায়গাটা কি জানো? কয় না, জানি না। কয় এটা আমাদের ইবাদতগাহ, এখানে আমরা আমাদের রবরে ডাকি, আমাদের স্রষ্টার জিকির চলে এখানে, তুমি এই জায়গায় পেশাব করেছো। সে তো অবাক, কিরে আমি এদের ইবাদতগাতে পেশাব করছি আর আমার সাথে এরকম মিষ্টি আলাপ? আমরা তো এরকম কেউ করলে ওর 12টা বাজায় দিতাম। বিশ্বনবী বললেন, এই কাজটা তোমার ঠিক হয়নি, এটা আমাদের পবিত্র জায়গা। বিশ্বনবীর এই সুন্দর আচরণ দেখে সে বলে, আপনি কে? বিশ্বনবী বললেন, আমি এই জামানার এবং আখিরি জামানার পয়গাম্বর, আমার কাছে ওহী আসে, আমি সব নবীর সেরা নবী। সে বলল, তাহলে আর দেরি কেন, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা মুহাম্মাদুর। এভাবে ইসলাম প্রচারিত হয়েছে। সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। সহজভাবে উপস্থাপন করাটাই হচ্ছে ইসলামের পদ্ধতি, ঠিক কিনা? মুআজ ইবনে জাবালকে বিশ্বনবী এক জায়গার ইমাম বানালেন। উনি ওইখানে ইমামতির সুযোগ পেয়ে মাগরিব আর এশার সালাতে লম্বা লম্বা কেরাত পড়ে, বুখারীর বর্ণনা। আর ওই এলাকার মুসল্লিরা হচ্ছে কৃষক মুসল্লি, খেজুর বাগানে কাজ করে। তো এরা খেজুর বাগানে কাজ করে হাত পাও ধুয়ে মাগরিবের নামাজ যখন আসছে, আয়েশা দেখে সূরা বাকারা দিয়া ধরছে। কোন সূরা দিয়ে? কোরআনের সবচেয়ে ছোট সূরা, তাই না? তো কতক্ষণ দাঁড়ায় থাকবে এরা? এরা তো দাঁড়ায় থাকতে পারে না। নামাজ টামাজ থুইয়া দিছে দৌড়। নিজেরা নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার, ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম পাঠাইছেন, দেখেন আমরা হইতেছি কৃষক সাহাবী, খেজুর বাগানে কাজ করি, আর ইমাম সাহেব ধরছে মাগরিবে সূরা বাকারা, এশার সালাতে সূরা আলে ইমরান। বিশ্বনবী রেগে গেলেন, মুআজ ইবনে জাবালকে ডেকে পাঠালেন। বিশ্বনবী রেগে ওনাকে বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআজ, মুআজ তোমার কি ফিতনা বাজানোর জন্য এলাকায় ইমাম বানাইছিলাম? তুমি কি ফিতনা তৈরি করছো? খবরদার, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে ইসলামকে প্রকাশ করবা, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে দিনের দিকে ডাইকো, দিন থেকে ভাগায়ও না। আমরা মানুষকে দিন থেকে ভাগাই। আমরা এমন ভাবে দিনকে প্রকাশ করি আর প্রচার করি, মানুষ দিনের কথা শুনলে দেয় দো, ওই সাহাবাদের মতো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম মানে কঠিন না সহজ? বিশ্বনবীর কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, মোহর আছে? কয় না। কি আছে? কয় কিচ্ছু নাই। কিচ্ছু নাই মানে? কয় এই তল্লাটা আমার সে গরিব কেউ নাই। তাহলে বিয়ে করবা কেমনে? সাহাবী বলে, বয়স তো বসে থাকে না। বিশ্বনবী বলেন, হ তা তো কথা ঠিক, তো কি করা যায়? তুমি কোরআন পারো? পারি। আরেক মহিলা সাহাবীকে বলল, আমার কাছে ভালো পাত্র আছে, বিয়ে করবে? করব। তুমি কোরআন পারো? কয় না, পারি না। দুজনকে বিয়ে পড়ায় দিলেন। আর মেয়েকে বললেন, মা তোমার স্বামীর সম্পদ দিয়ে মোহরানা দেওয়ার ক্ষমতা নাই, তুমি কোরআন পারো না, তোমার হাজবেন্ড মাশাআল্লাহ কোরআন পড়ে, সে তোমাকে প্রতিদিন কোরআন শিখাইয়া দিবে, এটাই তোমার বিয়ের মোহর। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ কঠিন চায় না, আল্লাহ সহজ চায়।
এজন্য যারা ইসলাম বুঝাতে যে কঠিন কঠিন বিষয় আপনাদের উপর চাপায়, বুঝবেন এটা মদিনার ইসলাম নয়, বুঝবেন এটা আল্লাহর পাঠানো ইসলাম নয়। এই ধর্মটা স্বভাব সুলভ ধর্ম, পরিবেশ সুলভ ধর্ম, রুচিসম্মত ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। এই ধর্মের এমন কোনো নিয়ম নাই যেটা আপনার রুচির সাথে যাবে না, পরিবেশের সাথে যাবে না, বেখাপ্পা বেমানান এমন কোনো নিয়ম আছে? কিন্তু পৃথিবীর অনেক ধর্মে আছে না নাই? খ্রিস্টান ধর্মে কেউ অপরাধ করলে ওটারে পানির নিচে চুবায় রাখে, ওদের পবিত্র জায়গার পানি ওটার মধ্যে চুবায় রাখলে ওর সব গুনাহ মাফ হয়ে যায়। এটা কি মাথায় ধরে? ধরে না। হিন্দু ধর্মে, হিন্দু ভাইদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, বোঝানোর জন্য। প্রক্রিয়াটা একটা প্রথা ছিল, সতী দাহ প্রথা হিন্দু ধর্মের। মানে হিন্দুদের কোনো পুরুষ মারা গেলে, স্বামী মারা গেলে শ্মশানে মৃত লাশকে ওরা পোড়ায় না। ওদের একটা নিয়ম ছিল, স্ত্রীর আগে স্বামী মারা গেলে স্বামীকে পোড়ানোর সাথে সাথে স্ত্রীকেও জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেয়া হতো। এই ইন্ডিয়াতে কত নারী যে জীবিত তাদেরকে পোড়ানো হয়েছে তার হিসাব নাই, পোড়ানো হয়েছে তাদেরকে। রাজা রামমোহন রায় নাম শুনছেন? উনি এসে এই প্রথার বিলুপ্তি ঘটালেন, সতীদাহ প্রথা বিলুপ্তি করলেন। তো এই যে ওদের নিয়মটা, এটা মাথায় ধরে? স্বামী মরছে তো বউরে মারবি কে? কথা বলেন। আবার হিন্দু ধর্মের আরেকটা সিস্টেম হচ্ছে, কেউ যদি খাঁটি হিন্দু হইতে চায় তার গরুর পেশাব খাওয়া লাগে, গোমূত্র পান করতে হয়। কি মূত্র? গোমূত্র পান করতে হয়। আচ্ছা, এই যে গরুর পেশাব খাওয়ার এটা কি আপনার রুচিতে যাবে? এটা কি আপনার স্বভাব সুলভ কোনো বিষয়? আমাদের ধর্মে এমন কোনো বিষয় আছে যেটা রুচির সাথে যায় না? সুবহানাল্লাহ পড়বেন না? এটা ফিতরাতি ধর্ম, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। এমন ফিতরাতে আল্লাহ এই ধর্মটা দিয়েছেন, যেই ফিতরাতে আল্লাহ মানুষকে বানিয়েছেন। এই ধর্মের কোনো বিষয় পালন করতে মানুষের কষ্ট হয় না। এটা সমাজসম্মত, এটা পরিবেশ সম্মত, এটা স্বাস্থ্যকর একটা ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। এবং পৃথিবীর যত মানুষ জন্মায় তারা সবাই এই ধর্মের উপর জন্মায়। বিশ্বনবী বললেন, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, ইয়ানি ইউলাদু আলাল ইসলাম ফাআবাওয়া ইউহাব্বিদানি ইউনাজ্জিসানি ইউমাসসিরানি। তাকে নাসারা বানায়, মাজুসি বানায়, ইহুদি বানায়। সব বাচ্চারা যখন জন্মায় মুসলমান হয়ে জন্মায়। সুবহানাল্লাহ পড়েন। হিন্দুর ঘরেও যে বাচ্চাটা জন্মায় কি হয়ে জন্মায়? খ্রিস্টানের ঘরে যে জন্মায় কি হয়ে জন্মায়? সুবহানাল্লাহ পড়েন। পরে মা বাবা তারে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়। তাহলে এই ধর্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে দ্বীনুল ফিতরা, এটা স্বভাব সুলভ ধর্ম। আলহামদুলিল্লাহ পড়েন। কয়টা গেল? হ্যাঁ, আচ্ছা, 7 নম্বর হচ্ছে দ্বীনুল ইলম, রিলিজিয়ন অফ নলেজ। এটা জ্ঞানের ধর্ম, নলেজ বেসড রিলিজিয়ন। এই ধর্মে সবকিছু জ্ঞানের উপর ভিত্তি করে। সুবহানাল্লাহ পড়ে। মানে এই ধর্মে ঢুকলে তার পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া তার বাঁচার উপায় আছে? এই ধর্মের যে শ্রেষ্ঠ কিতাব কোরআন, এই কোরআনের প্রথম বাণীটা কি বলেন? ইকরা মানে কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ পড়েন। পড়ো, পড়ে পড়ে নিজের জীবন গড়ো। আমি তো বলি সব সময় পড়বেন, সুস্থ থাকলে পড়বেন, অসুস্থ হলে পড়বেন, গাড়িতে থাকলে পড়বেন, ঘরে থাকলে পড়বেন, মরার সময় পড়বেন। মরার সময় কি পড়বেন? লা ইলাহা মুহাম্মাদুর। তার মানে পড়া ছাড়া কোনো উপায় আছে? তাহলে এই ধর্মের অনুসারীদেরকে পড়তে হয়, স্টাডি করতে হয়, ঠিক কিনা? আর বিশ্বনবী বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। পড়া, ধর্মীয় জ্ঞানার্জন করা সব মুসলিম নারী পুরুষের জন্য ফরজ করে দিয়েছে কে? দেখেন, জ্ঞানকে ইসলাম কত মর্যাদা দিয়েছে। কবরে 3টা প্রশ্ন করা হবে, রব কে, ধর্ম কি, এই লোকের নাম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু। 3টা প্রশ্নের পরে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে, তুমি কেমনে শিখলা? এই 3টা প্রশ্নের উত্তর কেমনে জানলা? আপনাকে বলতে হবে, আমি কোরআন সুন্নাহর আলোকে জেনেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে পড়াশোনা ছাড়া কোনো উপায় আছে? ইলম, দ্বীনুল ইলম বলে এটাকে, জ্ঞানের ধর্ম, নলেজের ধর্ম। আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, উনি বলেছেন, কুন আলিমান, আলেম হও। কি হও?
আও মুতাআল্লিমান, অথবা আলেমের কাছে শিখো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণ করো। শুনতেছেন? কোন আলেমান, আলেম হও, আও মুতাআল্লিমান, নয় আলেমের কাছে শেখো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণ করো, ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বারটা হইও না। এই 4টা হও, 5 নাম্বারটা হইও না। 5 নাম্বারটা কি? আলেম বিদ্বেষী। ফাতাহলিক, আলেমের বিরুদ্ধে লাগলে, আলেমদের ব্যাপারে অন্তরে বিদ্বেষ রাখলে তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বারটা হইও না। ওই লাইনে যাও না, ওই লাইনে গেলে সব শেষ। তাহলে এলম অর্জনের দরকার আছে না নাই? আমাদের ধর্ম এটা জ্ঞানের ধর্ম, আলহামদুলিল্লাহ। পড়েন, কয়টা গেল? হ্যাঁ, 8 নাম্বার হচ্ছে দীনুস সালাম। আমাদের ধর্মটা হচ্ছে দ্য রিলিজিয়ন অফ পিস, শান্তির ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য শান্তির বার্তা পৌঁছানোকে এই ধর্মের গ্রিটিংস, অভিবাদন পদ্ধতি বানিয়ে দেওয়া হয়েছে। সালাম, কারোর সাথে দেখা হইলে কি করতে হয়? সালাম দাও। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন তৈরি করলেন, আল্লাহ বললেন, আদম তুমি সালাম দাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সালাম দিতে হয়। শান্তি, ইসলাম কখনো অশান্তিকে প্রশ্রয় দেয় না। ইসলাম চায় ঘরে বাইরে রাষ্ট্রে সব জায়গায় কি থাকুক? শান্তি। আর আমরাও কি চাই? এ পৃথিবীর সব মানুষ একটা জিনিস চায়, সেটা কি? মানুষ হচ্ছে শান্তির কাঙ্গাল, শান্তির ভিখারি। শান্তি চায় মানুষ। আর শান্তি আছে কোথায়? ইসলামে। চিল্লায় বলেন শান্তি আছে কোথায়? এবং বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখে পাঠাতেন, মুকাওকেসের কাছে পাঠিয়েছেন, আসহামার কাছে পাঠিয়েছেন, নাজ্জাশীর বাদশা, হিরাক্লিয়াসের কাছে পাঠিয়েছেন, রোমের বাদশা। চিঠি যখন বাদশাদের কাছে লিখে পাঠাতেন, বিশ্বনবী লিখতেন, প্রথম শব্দটা বিশ্বনবীর চিঠির প্রথম শব্দ ছিল সালাম। চিঠির প্রথম শব্দ ছিল কি? সালাম। তিনি লিখতেন, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার উপর যে হেদায়েত পছন্দ করে। তারপর লিখতেন, আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই ধর্মের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দীনুস সালাম। এটা শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। কয়টা গেল? 8টা। 9 নাম্বার হচ্ছে দীনুল ওয়াসাতিয়াতি ওয়াল ই'তিদাল। দিস রিলিজিয়ন ইজ এ ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। আর অনুরূপভাবে আমি এই ধর্মকে, তোমাদেরকে ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ করে তৈরি করেছি। বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। সুবহানাল্লাহ কোন? কিন্তু আমগো মধ্যে দুইটাই আছে। হ্যাঁ, বাংলাদেশে যারা ইসলাম পালন করে বেশিরভাগ, কেউ গেছে বাড়াবাড়িতে, কেউ গেছে সারাসারিতে। কেউ বাড়াবাড়ি করতে করতে এমন জিনিস লাগাইছে যেগুলো ইসলামে নাই, আর কেউ বাদ দিতে এমন বাদ দিছে ইসলামের অনেক কিছুই ওটার ভিতরে নাই। আমাদেরকে ওয়াসাতিয়ার মধ্যে থাকতে হবে। আল ওয়াসাতিয়া। সবাই আমার সাথে সাথে বলেন আল ওয়াসাতিয়া। আবার বলেন আল ওয়াসাতিয়া। এর মানে হচ্ছে মধ্যম পন্থা। এর মানে কি? কোরআন সুন্নাহর আলোকে আপনার মধ্যম পন্থায় আসতে হবে। বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও। এটা কোরআন থেকে নেওয়া। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, ওয়াসাতিয়া, মাঝামাঝি থাকা। এমনকি বিশ্বনবীও যদি মাঝামাঝির চেয়ে কম বেশি করেছেন, আল্লাহ বিশ্বনবীকে শাসন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর গায়ে একবার একটা জামা। কয়টা জামা? আর কোনো জামা নাই। ফাজা আসাইল, একজন ভিক্ষুক আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জামা দেন। কি দেন? বিশ্বনবীর কাছে জামা কয়টা? দয়ার নবী, মায়ার নবী, ওই একটা জামাই খুলে দিয়ে দিলেন। এবার বিশ্বনবীর গায়ে জামা আছে? সাহাবারা আসছে, রাষ্ট্রীয় কাজে বেরোতে হবে, কিভাবে বেরোবে? গায়ে তো জামা নাই। আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ও নবী, যখন দান করবেন আপনার বৈশিষ্ট্য হবে কিপটামিও করবেন না, আবার যা আছে সবও দিয়ে দিবেন না। ওয়ালাকিন বাইনা যালিকা কাওয়ামা, মাঝামাঝি থাকবেন নবী। বুঝাতে চাইলেন, আপনার যদি 3টা জামা থাকতো একটা দিতেন, 2টাও যদি থাকতো একটা দিতেন, একটা দিলেন আর একটা আপনার। ছিল একটা, ওইটা তো হকদার বেশি আপনি নিজেই। এখন নিজে বেরোবেন কি করে? সুবহানাল্লাহ পড়তে মনে চায় না?
কি ধর্ম, কত সুন্দর ইসলাম আমরা পেয়েছি, বাড়াবাড়ির সুযোগ নাই, আপনাকে মাঝামাঝি থাকতে হবে। এটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান। আল্লাহু আকবার। দেখেন কতটা ভারসাম্যপূর্ণ, আমাদের যাতে সুবিধা হয় এই বিষয়গুলো ইসলাম গুরুত্ব দিয়েছে। বিষ্ণুই বলেছেন, ইজা জা আল আয়সা ওয়াল আশা ফাকদ্দিমুল আশা ক্বাবলা আল আয়সা। রাতের শেষ নামাজের নাম হইতেছে এশার নামাজ। কিসের নামাজ? আর রাতে যে আমরা ডিনার করি, নৈশ ভোজ বা খাওয়া, এটারে আরবিতে বলে আশা। খাওয়ারে কি বলে? নামাজরে কি বলে? এশা। আবার বলেন, খাওয়ারে কি বলে? আর নামাজ? বিষ্ণু বলেন, এশা আর আশা যদি একসাথে আসে, এশার আজানও হয়েছে আর বিরিয়ানির প্যাকেটও আসছে, বিষ্ণু বললেন ফাকদ্দিমুল আশা ক্বাবলা আল এশা, এশার আগে আশাটা খাইয়া লও। কারণ বিরিয়ানি ধুইয়া নামাজে দাঁড়াইলে বিরিয়ানির চিন্তা আছে না নাই? নামাজে দাঁড়াই ভাববেন, হায় রে কোন প্যাকেটটা জানি পাই, হ্যাঁ ছোট রান না বড় রান, ঠান্ডা হইল না গরম থাকলো, টেনশন আছে না নাই? দেখেন কি সুন্দর ইসলাম। এক সাহাবী বলল, উসল্লিল লাইলা কুল্লাহ, আমি সারা রাত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, আমি রাত্রে ঘুমাবো না। আরেক সাহাবী বলল, আসুমুদ দাহার ফালা উফতির, আমি আজকে থেকে প্রতিদিন রোজা রাখবো, রোজা আর ভাঙবো না। আরেক সাহাবী বললেন, আতাজিলুন নিসা ফালা আনকিহ আবাদা, আমি আজকে থেকে আমার আর স্ত্রীদের কাছে যাব না, আমি বৈরাগ্য জীবন গ্রহণ করব আল্লাহর ইবাদতের জন্য। এই ঘটনা বিশ্বনবীর কানে গেল, বিশ্বনবী রেগে গেলেন, বিশ্বনবী সাহাবীদেরকে ডাকলেন। বিশ্বনবী বললেন, তোমরা কি আমার চেয়েও বেশি মুত্তাকি হতে চাও? আমার চেয়ে বেশি আল্লাহওয়ালা হতে চাও? আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, বিশ্বনবীর চেয়েও বেশি আল্লাহওয়ালা হওয়া যায়? বিশ্বনবীর চেয়েও বেশি মুত্তাকি হওয়া যায়? বিশ্বনবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে? আমার নবী সবচেয়ে বড় বুজুর্গ। বিশ্বনবী বললেন, আমি তোমাদের চেয়ে আল্লাহরে চিনি বেশি, মানি বেশি, আমি তোমাদের চেয়ে বেশি মুত্তাকি। এরপরে আমি বিয়ে করছি, স্ত্রীদের সাথেও মিশি, আবার সময়ও কাটাই। সুবহানাল্লাহ পড়েন। আমি রাত্রে তাহাজ্জুদও পড়ি, আবার ঘুমাইও। আমি মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে রাখি না। সুবহানাল্লাহ পড়েন। তো আমার সমস্যা হয় না, তোমরা এগুলা পাইলা কই? আমার তাকওয়াতে তো কোনো সমস্যা হয় নাই। এজন্য যে নামাজের কথা বলছো, সে রাতে কিছু অংশ ঘুমাবা, বাকি অংশ নামাজ পড়বা। যে বলছো স্ত্রীদের সাথে মিশবা না, তোমার এই কাফারা দিয়ে তুমি ফিরে আসো, স্ত্রীদের সাথে অবশ্যই সময় কাটাবে। আর যে বলেছো আজীবন রোজা রাখবো, আজীবন রোজা রাখার কোনো সিস্টেম নাই, ভেঙে ভেঙে রাখবা, সোমবার বৃহস্পতিবার রাখবা। আর বেশি রাখতে চাইলে একদিন রাখবা আর একদিন রাখবা না, একদিন রাখবা আর একদিন রাখবা না। এটা সিয়াম ও দাউদ আলাইহিস সালাম, দাউদ নবীর রোজা, এর চেয়ে শ্রেষ্ঠ রোজার হতে পারে? এটা ভারসাম্য পাইছেন? মাঝামাঝি পাইছেন? তাহলে বাড়াবাড়ি আর সারাসারিতে যাওয়া যাবে? থাকতে হবে মাঝামাঝি। চিল্লায় বলেন, থাকতে হবে মাঝামাঝি। কয়টা গেল? হ্যাঁ আচ্ছা, সর্বশেষ হচ্ছে আল উদুহ। আল উদুহ মানে ক্ল্যারিটি। ইসলামে কোনো গোজামিল নাই, আছে সব সুস্পষ্ট। ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, কোনো গোজামিল নাই। বিষ্ণু বললেন, তারাকতু আলা মাহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াসিগু আনহা ইল্লা হালিক। এমনভাবে ইসলামটাকে আমি রেখে গেলাম, দ্বীপ প্রহরের সূর্যটা যেমন স্পষ্ট, আমার রেখে যাওয়া ইসলামটাও স্পষ্ট। এটা সবার, এখানে কোনো গোজামিল নাই। এই কিতাবটা সবার, সবাই পড়তে পারবে। অনেকে বলে এটা আলেমদের কিতাব, কথা কন, এটা আলেমরা পড়বে, আমরা পড়ুম কেন? আছে না? বলে না, বলে না? অনেকে বলে এটা হুজুররা পড়বে, আমরা পড়ুম কেন? এটা ধরা যাবে না, এটা ধরা যাবে না। এটা ধরেন না দেখেই তো বিপদে আছেন। এটা যেদিন ধরবেন সব সলিউশন পেয়ে যাবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? চোখ রাখবেন কোথায়? হিন্দু ধর্মের একটা পদ্ধতি হচ্ছে, একটা জাত আছে ব্রাহ্মণ, কি নাম? এই ব্রাহ্মণরাই শুধু বেদ, রামায়ণ, মহাভারত, ওদের এই ঐতিহাসিক ধর্মগ্রন্থগুলো ধরতে পারবে। আর নিম্ন জাতের যে হিন্দু, এরা বেদ ধরতে পারবে না, এরা রামায়ণ ধরতে পারবে না, মহাভারত ধরতে পারবে না। ধরতে পারবে আর পড়তে পারবে শুধু ব্রাহ্মণের। আর ব্রাহ্মণরা যা বুঝাবে গোজামিল দিয়ে, ওইটাই রাইট। এটার উপরে কোনো কথা? আমাদের ইসলামে গোজামিল আছে?
সবাই পড়তে পারবে, সবাই জানতে পারবে, আর সবার জন্য পড়া জানা এই ক্ল্যারিটিকে আবশ্যক করে দিয়েছে কে? এত সুন্দর ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? এবছর আমি যখন হজে গিয়েছিলাম, ওয়ামির ইনভাইটেশনে, ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইয়ুথ, এরা যুবকদের নিয়ে অনেক কাজ করে। তো তাদের গেস্ট হিসেবে আমি ছিলাম, আর ডক্টর আবুল কালাম আজাদ বাশার, এই তো আপনাদের 14 গ্রামের কৃতি সন্তান, চিনেন না? এই বাশার ভাই আর আমি ওয়ামির গেস্ট হয়ে এবার হজ পালন করেছি। তো যেদিন ফরজ তাওয়াফ করতে হয় ওদিন অনেক ভিড়, মানে 20 লক্ষেরও বেশি লোক আমরা হজ করেছি। তো ওই দিনই এই ফরজ তাওয়াফটা করতে হয়, অন্যান্য কাজ আগে পরে করা যায় কিছু এদিক সেদিক, কিন্তু ফরজ তাওয়াফ ওই দিন। কিছু কিছু স্কলারের মধ্যে পরে 11-12তেও করা যায়, বেশি সওয়াব হচ্ছে ওই দিন করা, আল্লাহ রাসূল ওই দিন করেছেন। তো ওই দিন প্রচণ্ড ভিড় হয়। আমরা প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলায় জায়গা পেলাম, তৃতীয় তলার ছাদে। মাগরিবের আগে দিলাম 3 চক্কর তাওয়াফ, এশার সালাত হলো, এরপরে দিলাম বাকি 4 চক্কর, শেষ। এবার আমাদের এলাকায় ফেরার পালা। শুরুতে ছিলাম একেবারে কাছে, কিন্তু ফেরার আগে দিয়ে আমাদেরকে আজিজিয়াতে রাখা হয়েছে। তো ট্যাক্সি পাওয়া যায় না, এত ভিড়। যতটুকু ডিস্টেন্স, এটার ভাড়া হওয়া উচিত সর্বোচ্চ 15 থেকে 20 রিয়াল, কিন্তু 200 রিয়ালেও পাওয়া যায় না। তো আমরা 200 রিয়াল কেন, 300 রিয়াল দিয়েও যাব, কিন্তু ট্যাক্সি তো লাগবে। এখন ট্যাক্সিওয়ালারা বেশিরভাগ ওখানে ইয়ামান দেশের, বাংলাদেশেও কিছু আছে। তো ইয়ামানিরা তো যাবেই না, আরাবিয়ানদের সাথে যাবে, ওরা 10 টাকার জায়গায় 2000 রিয়াল দিয়ে দিবে। তো বাঙালিও 2-1 যারা, এরাও রাজি হচ্ছেন, আমাদেরকে চিনতেছে না আর কি। তো হঠাৎ এক ট্যাক্সিওয়ালাকে বললাম, ভাই যাবেন? সে বলতেছে ওঠেন। তাই বললাম কই যাবেন জিজ্ঞেস করবো না? না, জিজ্ঞেস করা লাগবে না। ভাড়া কত? কই এটাও দরকার নেই, আপনারা ওঠেন। মনে মনে ভাবলাম কি রে, কোনো ভেজালে পড়বো নাকি? তো পরে আল্লাহর নাম নিয়ে উঠলাম। তো শুরুতে আরবি শুরু করছিল, পরে বাংলায় বলে আমার বাড়ি 14 গ্রাম। আমি বাসার সাহেবরেও চিনি, আজারি ভাইরেও চিনি। তা আমি বললাম কি নাম ভাই আপনার? কয় ইদু মিয়া। কি মিয়া? আমি বললাম এটা আবার কি নাম, এর মানে কি? বলে হুজুর ঈদের দিনে আমার জন্ম হয়েছিল, এজন্য আব্বর করে নাম রাখছে ইদু মিয়া। এরকম আমাদের দেশে হয়। শুক্রবারে জন্ম শুকুর আলী, রমজান মাসে জন্ম রমজান আলী, আছে না নাই? আবার সুন্দর সুন্দর নামগুলোকে আমরা এদেশে বিকৃত করে ফেলি, এটা ঠিক না। কারণ তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের নাম ধরে, তোমাদের আব্বার নাম ধরে ডাকবে, বলবে মিজানুর রহমান আজহারি বিন আলী আহমদ দাঁড়াও, এভাবে ডাকবে, আপনার নাম আপনার আব্বার নাম। এই জন্য বিশ্বনবী বলেছেন ফাআহসিনু আসমাআকুম, নামগুলো সুন্দর সুন্দর রাখবা, উল্টাপাল্টা রাখলে ওগুলা ধরেই ডাকবে, আর কিয়ামতের ময়দানে সবাই হাসাহাসি করবে। বিশ্বনবী বলেছেন আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে 2টা, এক হচ্ছে আব্দুল্লাহ, আরেক হচ্ছে আব্দুর রহমান। লিকুল্লি ইসমিন আসারুন, প্রত্যেক নামের একটা প্রভাব আছে, কোনো কিছুই প্রভাবমুক্ত নয়। আপনি যে নাম রাখবেন ওই নামের একটা প্রভাব আপনার জীবনে থাকবে। এজন্য আমরা যেন আমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমি শারীরিকভাবে খুব অসুস্থ, আমি আসতে পারবো ভাবি নাই, তারপরে এসেছি। কয়েক মিনিট কিছু কথা বলবো, তারপর দোয়া করে একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আমার খুতবায় সূরাত আলে ইমরানের 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম হিসেবে তালাশ করে, মতাদর্শ হিসেবে তালাশ করে, ফালাই ইউকবালা মিন, তার থেকে কোনো কিছু অ্যাকসেপ্ট করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই ব্যক্তি আখিরাতে হাই পার্টির চেয়ারম্যান হবে। আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, কারণ সে ইসলাম মানে নাই। কি মানে নাই? ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। ইসলাম ছাড়া কোনো কিছুতে শান্তি নাই, ইসলাম ছাড়া কোনো কিছুতে মানব সমস্যার সমাধান নাই, ঠিক কিনা? ইসলামের যে নবীরা, এই নবীরা সবাই একই সুতোয় গাঁথা একটা চেইন অফ কমান্ডকে মেনে কথা বলেছেন। এ ধর্মের নবীদের কারো কথার সাথে কারো কথার কোনো অমিল ছিল কি? ছিল না। কখনো কি এমন হয়েছে যে কোনো নবী বলেছিল আল্লাহ এক,
কিন্তু অন্য নবী এসে বলেছে না, আল্লাহ একের অধিকও হতে পারে। অন্য নবী বলেছে কিয়ামত হবেই হবে, আবার আরেক নবী এসে বলল না, সন্দেহ আছে বলেছে। এই যে লক্ষাধিক পয়গাম্বার, তাদের কারো কথার সাথে কারো কথার অমিল নাই, সবার কথার মধ্যে অসাধারণ মিল। কারণ ওনারা মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলতেন না, তাদের কথাগুলো আসতো বেসিক্যালি একটা হেডকোয়ার্টার থেকে। চিল্লায় বলেন তো হেডকোয়ার্টারটা কার? এজন্য কোনো অমিল নাই। কিন্তু এই পৃথিবীতে যত নেতা খেতা, দার্শনিক, বুদ্ধিজীবী, এদের কারো কথার সাথে কারো কথার মিল নাই। কার্ল মার্কস একজন দার্শনিক, সে বলল মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানে মানুষের পেটের সমস্যার সমাধান তো সবকিছুর সমাধান। এরপর ভ্লাদিমির লেনিন এসে বলল না, মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব, মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা। তারপর চার্লস ডারউইন এসে বলল না, মানুষ না, মানুষ হলো বান্দর। মানুষ কি? সময়ের বিবর্তনে, কালের আবর্তনে বানরগুলো নাকি মানুষ হয়েছে। কত বড় উল্লুকা পাঠা! মানে তাদের কথার সাথে কারোটার সাথে কারো মিল থাকে না। আর নবীদের কথাগুলো একজনের সাথে আরেকজনের ব্যাপক মিল, কোনো অমিল থাকে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমাদের মডেল হচ্ছে নবীরা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা এরা নয়। কবিরা আমাদের মডেল নয়, আমাদের মডেল কারা? নবীরা। তো ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যারা অন্য কিছুতে সুখ তালাশ করে, তার কোনো কিছুই আল্লাহ গ্রহণ করবে না। Whoever seek a faith or religion except Islam, that will be not accepted from him, and he will be loser in আখিরা। আখিরাতে সে হবে হাই হাই কোম্পানির মালিক, লুজার, ওর কিছু নাই। ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন সে চিৎকার করবে আর বলবে, হায় হায়, আমি যদি মাটির সাথে মিশে যেতাম, আজকে যদি হিসাবের জন্য আমারে দাঁড় করানো না হতো। আল্লাহ বলবেন, অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীরা আলাদা হয়ে যা। ওই সময় বোঝা যাবে কার কত দাপট। কথা বলেন। দুনিয়ায় দাপটের শেষ নাই, ক্ষমতার শেষ নাই, বাহাদুরির শেষ নাই। ওই দিন হবে ফাইনাল খেলা। কি খেলা? ইয়াউমুত তাগাবুন, কার কত দাপট, কার কত ক্ষমতা, কার কত বাহাদুরি, সেদিন সব প্রকাশ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে, তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না। আর আখিরাতে এই লোকটা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ঠিক কিনা? কারণ দিন হিসেবে আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেড রিলিজিয়ান, ধর্মের নাম কি? আল্লাহর কাছে মাকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর দেয়া ধর্ম একটা। চিল্লায় বলেন, সেটার নাম কি? ইসলাম। পৃথিবীর সব নবীগুলো মুসলমান ছিল। সব নবীগুলো কি ছিল? ইহুদিরা বলে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ইহুদি ছিল। নাউজুবিল্লাহ পড়বেন না? নাসারারা বলে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নাকি নাসারা ছিল। আল্লাহ বলে না, আমার ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, ছিল পাক্কা মুসলিম। ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারাও ছিল না, আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। এটা প্রমাণ করে পৃথিবীর সব নবীরা মুসলিম ছিলেন। আবার সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ, তুমি মুসলমানদের সাথে আমার মৃত্যু দিও, মুসলিম অবস্থায় মৃত্যু দিও, আর নেককার সৎ কর্মশীল বান্দাদের সাথে তুমি আমার হাসর নসিব করে দিও। পড়েন আমিন। তাওয়াফানি মুসলিমা, আল্লাহ মুসলিম হিসেবে মরণ দাও। তার মানে উনিও মুসলমান ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসের কাছে চিঠি লিখলেন, বললেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, বেশি খবরদারি দেখায়ও না বিলকিস, মুসলমান হয়ে মাথাটা নত করে আমার কাছে আসো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সব নবীদের ধর্মের নাম কি ছিল? সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম।
কিন্তু কোন নবীর সময়কালেই আল্লাহ তাআলা এই ইসলামকে পরিপূর্ণতা দান করেন নাই। ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন বিশ্বনবীর সময়ে এসে। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী, আজকে আমি আপনার ধর্ম ইসলামকে পরিপূর্ণ করলাম। আপনার উপর যত নেয়ামত দেয়ার সব নেয়ামতকে আমি পূর্ণাঙ্গতা দিয়ে দিলাম। আর ইসলামকে ধর্ম হিসেবে চুজ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা, দিন হিসেবে ইসলামকে চুজ করে আমি আল্লাহ খুশি। আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি, আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, আর ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ইসলামকে পরিপূর্ণতা দান করলেন বিশ্বনবীর সময়কালে। বিশ্বনবীর আগের সব নবীরা ছিলেন মুসলিম, কিন্তু তাদের কোন নবীর সময় আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণতা দেয় নাই। ইসলামকে পরিপূর্ণ করেছে কোন নবীর সময়ে? আয়াতটা নাজিল হয়েছে বিদায় হজের ভাষণ যেদিন বিশ্বনবী দিয়েছিলেন, ওই বিদায় হজের দিন জুমা বা আসরের সালাতের পরে মাগরিবের আগে হজের মহা সম্মেলনে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করে ইসলামকে একেবারে ইনট্যাক্ট, কমপ্লিটলি ইনট্যাক্ট করে দিলেন। ইনট্যাক্ট বুঝেন? সিলগালা মারা, আর কিছু ঢুকবেও না, এখান থেকে কিছু বেরও করা যাবে। এজন্য বিশ্বনবী বলতেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার এই ধর্মে ইসলামের ভেতরে যে নতুন করে কিছু ঢুকাইলো যেটা ইসলামের অন্তর্ভুক্ত নয়, এটা রাদ, ইয়ানি মারদুদ, প্রত্যাখ্যাত। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন ইসলামের ভিতরে নতুন নতুন সংযোজন আছে না নাই, যেটা ইসলামের সাথে সম্পৃক্ততা নাই, এটার আমরা ইসলাম বানাই ফেলছি। নতুন সিস্টেমে অনেক কিছু ইসলামের মধ্যে এই দেশেও আছে না নাই। আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তো এই জন্য ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। ইসলাম হচ্ছে মানব জীবনের সলিউশন, আর ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। ইসলামের আওয়াজকে, ইসলামের বিজয়কে, ইসলামের গতিকে কেউ ঠেকাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন কেন আমরা ইসলামকে মানব? কি আছে এই ইসলামের ভেতরে জানার দরকার আছে না নাই? এত ধর্ম পৃথিবীতে, এত ধর্ম থাকা সত্ত্বেও আমরা কেন ইসলামকে মানব? কেন আমরা আমাদের ধর্ম হিসেবে ইসলামকে চুজ করব? কিছু কজ থাকার দরকার আছে না নাই? এই কজগুলো নিয়ে আমি কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। পড়েন খাসাইসুল ইসলাম, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম। ইসলামের কিছু অনন্য বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য ধর্মে পাওয়া যায় না। নাস্তিকদের সাথে যখন কথা বলবেন, অন্য ধর্মের লোকদের সাথে যখন কথা বলবেন, এই পয়েন্টগুলো আপনার জানা দরকার। তা না হলে আপনার ধর্মকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন না। আপনার ধর্মের মুখপাত্র হয়ে আপনি কথা বলতে পারবেন না। আপনার ধর্মটা কেমন, কেন এই ধর্মের জন্য এত পাগল পাড়া, কেন এই ধর্মের জন্য আপনি রক্ত ঢালতে রাজি, জানার দরকার আছে না নাই? এরকম 10টা অনন্য গুণ দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে সমৃদ্ধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন, শুনবেন সবাই। নাম্বার 1, ইসলাম ধর্মের অনন্য বৈশিষ্ট্য সমূহের মধ্যে থেকে একটা বৈশিষ্ট্য হচ্ছে আর রব্বানিয়া। এই ধর্মটা আল্লাহর দেয়া ধর্ম। কার দেয়া? হিন্দু ধর্মকে আল্লাহর দেয়া। বৌদ্ধ ধর্মটা আসলে কোনো ধর্মই না, এটা একটা ফিলোসফি, এটা দর্শন। গৌতম বুদ্ধের কিছু দর্শন, তার মন মস্তিষ্ক প্রসূত কিছু কথা। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, নির্বাণাং পরমং সুখং নির্বাণাং পরম শান্তি। ওম শান্তি। শান্তি শান্তির কথা বলে, আর সুযোগ পাইলে খালি অশান্তি লাগায়। আছে না নাই? গত কয়েক বছর আগে ওদের শান্তির নমুনা কি আমরা দেখছি। আরাকানে কথা বলেন, নিজের দেশের জনগণরে নিজ ভূখণ্ডে থাকতে দেয় না। আমাদের মতো এরকম একটা গরিব দেশের ভেতরে 10 লক্ষ আরাকানের মুসলমানদেরকে ভিটেমাটি ছাড়া করে ওরা বাংলাদেশে ঢুকায় দিছে। গোটা বিশ্বে জুলুম অত্যাচারের এরকম নমুনা আর কোন ধর্মের লোকরা দেখাতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? আলা মিন মুস্তাগফিরিন আগফির আলা। কার ক্ষমা দরকার? ক্ষমা চাও, ক্ষমা করে দেব।
আমাদের তো ক্ষমা টমার দরকার নাই। আমরা সবাই নিষ্পাপ, নাকি গুনাহগার, নাকি পাপী? শুধু পাপী না পাপীর ঘরের পাপী? কেউ না জানুক, আমার পাপের খবর রাখে একজন, তিনি কে? পৃথিবী জানে না, জানে কে? দরজা বন্ধ করে, লাইট অফ করে একা একা পাপ করছি। পুলিশ দেখে নাই, র্যাব দেখে নাই, বন্ধু বান্ধব দেখে নাই, পরিবারের কেউ দেখে নাই। দেখলো কে? সবার চোখ ফাঁকি দেয়া গেলেও ফাঁকি দেয়া যায় না একজনের চোখ। চোখটা কার? তার চোখকে কখনো ফাঁকি দেয়া যায় না। এজন্য আমরা সবাই পাপী। শুধু পাপী না, পাপীর ঘরের পাপী। 14 গোষ্ঠী আমাদের পাপী, তাই না? এই জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি আল্লাহ তাআলার কাছে। আমরা সবাই পাপী। শেষ রাতে আল্লাহ ডাকে, কার পাপ আছে বলো, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। কে অন্যায় করেছো বলো, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই, মাফ করে দেয় কে? চোখের পানির এত মর্যাদা, আল্লাহ এটারে বড্ড পছন্দ করে। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কয় ফোঁটা? আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে। 2 ফোঁটা পানি রবের দরবারে খুব প্রিয়। আওয়াজ করে বলতে হবে, কয় ফোঁটা? এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা। আমরা শহীদ হতে চাই কি চাই না? শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে, এটা কি মুমিন না মুনাফিক? আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায়, শহীদদের কাতারে তারে উঠায় দিবে কে? প্রথম হচ্ছে জিহাদের ময়দানে শহীদের গা থেকে দাঁড় করে ঝরে পড়া রক্তের ফোঁটা, একটা গেল। 2 নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়, তার ভুল বুঝতে পারে, অন্যায়কে উপলব্ধি করতে পারে, তখন সে জানামাজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয়, সিজদায় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয়। এই চোখের পানির এত পাওয়ার। এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখ বেয়ে, নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই? আমাদের হৃদয়টা অনেকের বড় শক্ত, চোখ দিয়ে পানি নামে না। সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই, এরকম অনেকে আছে না নাই? সেই কবে যে কাঁদছিলাম মনে নাই হুজুর, কান্নাই তো আসে না। বড্ড পাষাণ হৃদয় আমাদের। এজন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয়। চাওয়াটা একটা শিল্প, দোয়া করাটা একটা শিল্প। এটাকে শিখতে হয়, এটাকে আয়ত্তে আনতে হয়, এটাকে বশে আনতে হয়, এটার সাথে আবেগ, ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয়, চোখের পানির ছোঁয়া লাগাতে হয়, তাহলে এটা আরশের মধ্যে যে নক করে। আর হুজুর দোয়া করতেছে, অন্যদিকে তাকায় আছে, এরকম আসরা নাই, তো এই দোয়ায় কোনো লাভ হবে না। সিনসিয়ারিটি, সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাই, আর দোয়া ও সিলাহুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, ট্যাঙ্ক, মিজাই। এগুলো আমাদের অস্ত্র না, আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া। বুঝে নাই বোধহয়? আসল অস্ত্র কি? এজন্য we have to always keep in touch with our Lord. সব সময় আল্লাহর সাথে keep in touch, আল্লাহর সাথে টাচে থাকতে হবে, ঠিক কি না? লুজ টাচ হইলে হবে না, keep in touch always। বিপদে পড়লে একজনের কাছে ফরিয়াদ করব, তিনি কে? তিনি দেওয়ার জন্য বসে আছেন, চাইলেই তিনি দেন। এটা আমাদের অস্ত্র। যেখানে সবকিছুর কারিশমা শেষ, সেখানে দোয়ার কারিশমা শুরু। আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার নামে একটা রোগ আছে না? ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই অ্যান্সার। ডাক্তার ঘোষণা দিছে এই রোগী তো বাঁচবে না, সর্বোচ্চ বাঁচলে 6 মাস। কয় মাস? এরপরেও দেখা গেল লোকটা 10 বছর বেঁচে ছিল। এরকম আছে না নাই? সব ডাক্তার ফেল, ঘোষণা দিয়েছে 6 মাস বাঁচবে, কিন্তু বেঁচে রইল 10 বছর। এই যে 10 বছর বেঁচে রইল, কিসের কারিশমা? আল্লাহর কারিশমা, দোয়া, দোয়ার বদৌলত। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? বেশি বেশি দোয়া করতে হবে, দোয়া করলেই লাভ। জীবনের যত দোয়া আপনি করেছেন, আপনার দোয়া কবুল করছে কে? তবে সাথে সাথে সব সময় করে না। 3টা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন। কয়টা পদ্ধতিতে? আল্লাহর কাছে চাইলেই আল্লাহ বলে ওকে ফাইন, দিব দিব, কবুল, দিব, অ্যাকসেপ্টেড, ইয়েস। দিব না, রিজেক্টেড, নো। এগুলো আল্লাহ কখনো বলে? আল্লাহ সবসময় বলে ইয়েস, অ্যাকসেপ্টেড, দেব। তবে 3 ভাবে দেয়। কয় ভাবে?
আপনি দোয়া করলেন, চাইলেন। প্রথম পদ্ধতি, চাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয়, পেয়ে আপনি খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ পড়েন। দ্বিতীয় পদ্ধতি, আপনি আল্লাহর কাছে চাইলেন, আর অল্প কয়েক মিনিট কথা, আর অল্প কয়েক মিনিট, বসো না, এরকম করো না, আওয়াজ করো না। বেশিরভাগ ইয়াং ছেলেপেলে আসছে 15 থেকে 25 বছর, এগুলার ঠিক কিনা? আগে খেলতো ক্রিকেট, এখন চলে আসে কোরআনের ময়দানে। খুশি না বেজার? তা আমি এই জন্য আমি সম্বোধন করে তুমি বলে, আমি এদেরকে কি বলি? আমি বলি যে এই বসো বসো। তো একজন আমার আবার চিঠি লেখছে, হুজুর আপনি যে বসো বসো বলেন, অনেক মুরব্বীও তো আছে। আমি বলি ভাই, আমার মাহফিলে মুরব্বীরা কম, ইয়াংরা বেশি, ঠিক কিনা? আর যখন মুরব্বী বাজানদেরকে উদ্দেশ্য করে বলি তখন বলি বসেন, কিন্তু আমি যখন বলি বসেন, ছেলেরা আবার বলে বসেন বসেন। বেজাল আছে না নাই? তো এই জন্য বসো বললেও ঝামেলা, বসেন বললেও, হুজুর বিয়ে করলেও দোষ, হুজুর বিয়ে করে না এটাও দোষ, হুজুর দেখতে সুন্দর এটাও দোষ, হুজুর দেখতে বেশি স্মার্ট না এটাও দোষ, হুজুর খায় কম, খাইতে পারে না দোষ, হুজুর খায় বেশি এটাও। অনেকে বলে হুজুর আপনি বেশি ইংরেজি বলেন, এটা আপনার দোষ। আবার আমেরিকায় যারা থাকে তারা বলে হুজুর আরেকটু যদি ইংরেজি বাড়ায় বলতেন আমাদের ছেলেমেয়েরা বেশি বুঝতে পারতো, আপনি যে কম বলেন এটা আপনার দোষ। ভেজাল আছে না নাই? সব ভেজাল থেকে আল্লাহ তুমি এই জাতিকে নির্ভেজাল করে দাও। আর অল্প কয়েক মিনিট, ডিস্টার্ব করো না। তো আল্লাহ 3 ভাবে আমাদের দোয়া কবুল করে। পদ্ধতি নাম্বার 1, চাওয়া মাত্রই দিয়ে দেয়, বলে হ্যাঁ দিব, তো দিয়ে দেয়, আমরা খুশি। পদ্ধতি নাম্বার 2, আমরা যাই, আল্লাহ এটা দাও, আল্লাহ তখনও বলে ইয়েস দেব, কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব, তবে সাথে সাথে দেন না, লেটার অন, দেরি করে। কখন দিলে আমার জন্য ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে, দেরি করে দেয়। পদ্ধতি নাম্বার 3, আমি চাইলাম আল্লাহ এটা দাও, আল্লাহ বলে ইয়েস দেব, সাথে সাথে দেয় না, দেরি করেও দেয় না। এটা কিয়ামতের ময়দানের জন্য তিনি রেখে দেয়, যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদৌলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে। তাহলে যে এত এত দোয়া করি, লাভ আছে না নাই? হয় সাথে সাথেই কবুল, নয় কিছু সময় দেরি করে কবুল, তা না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে? এজন্য আজকের এই মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইবো একজনের কাছে তিনি কে, এবং চাইবো চাওয়ার মতো। যেহেতু এটা একটা শিল্প, আর্ট, এটাকে আত্মস্থ করতে হয়। চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না। এজন্য আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার কাছে চাইবো, শুধু নিজের জন্যই চাইবো, আশেপাশে আর কারোর জন্য চাইবো না। কেন ওনার জন্য চাবো কেন? আমারটা আমি চাবো, ওনারটা উনি চাবে, কথা কন। অনেকে বলে হুজুর আমি আরেকজনের জন্য দোয়া কইরা কি লাভ, ওনারটা উনি করবে, আমারটা আমি করি। এরকম একটা লজিক বা যুক্তি আছে না নাই? এটা ভুয়া যুক্তি, এটা কোনো গ্রাউন্ড নাই। কারণ আমার জন্য দোয়া করলে যেমনি লাভ, আরেকজনের জন্য করলেও লাভ। হাদিসে এসেছে কোন মুসলিম যদি ইয়াদউ লি আখিহিল মুসলিম বিযাহরিল গায়ব, তার কোনো ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে, ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয়। কারণ সে দোয়া যাই করে, পাশ থেকে ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, ওয়ালাকা বিমিসলিন, তোমার জন্য এটা কবুল করুক। যেমন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তারে সুস্থ করে দেন। ফেরেশতারা বলে আল্লাহ ওয়ালাকা বিমিসলিন, যিনি দোয়া করছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দেন। আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাইটা হজে যেতে পারে না, আল্লাহ তুমি তারে হজে যাওয়ার তৌফিক দান করো। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তার হজের ফ্লাইটটা কবুল করো। লাভ আছে না নাই? এজন্য নিজের জন্য দোয়া করলেও লাভ, পরের জন্য দোয়া করলেও লাভ। কোন সময়ে কি দোয়া করবেন কোরআনে আছে না নাই? আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে গন্ধম খেয়ে ফেললেন, আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন, শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁদলেন। আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম জাত, বানি আদম, আমরাও যদি ভুল করি আমরাও যেন এই দোয়াটা পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, ঠিক কিনা? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন,
আল্লাহর কাছে চোখের পানি ছাড়লেন, অনুতপ্ত হলেন আর দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, তুমি যদি মাফ না করো কেউ মাফ করার নাই, ঠিক কি না? এভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা। অনেকে রাস্তা বন্ধ করে দেয়, ভয় দেখায়, হায় হায় তুই তো কাফের, তুই তো জাহান্নামী। এরকম আছে না নাই? বনি ইসরায়েলের যুগে এক আল্লাহর ওলি, তার পাশে থাকতো এক বেনামাজি। ঘর থেকে বেরোইলেই বেনামাজিরে দেখলে বলতো, এই জাহান্নামী। বিকেলবেলায় ঘরে আসার সময়, কিরে জাহান্নামী? আবার দেখা হইলে, এই তুই তো জাহান্নামী। খালি ডাক দিত জাহান্নামী বলে। কিয়ামতের দিন আল্লাহর ওলিরে আল্লাহ ডাকবে, আল্লাহ ডেকে বলবে, এই তুমি যে এরা জাহান্নামী বলে ডাক দিছো, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে, এই ডিলারশিপ কি আমি দুনিয়ায় তোমারে দিছিলাম? তো তুমি ওরে জাহান্নামী কেন বললা? ও নামাজ পড়ে নাই, ও আমারে ডাকতে পারে নাই, কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে ওরে আমি জান্নাতে দেব, তোরে জাহান্নামে দেব। খবরদার, কাউরে জাহান্নামী বলার আগে 1000 বার ভেবে নেবেন। কে জান্নাতে কে জাহান্নামে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? সবাই যদি জান্নাতে যায়, জান্নাতে তো ঠেলাঠেলি হবে, আজকের মতো ঠেলাঠেলি হবে না? সর্বশেষ জাহান্নামের আগুনে 1000 বছর পুরে যে লোকটা জান্নাতে যাবে, তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ। জান্নাতের এক একটা যে দরজা হবে, বিশ্বনবী বললেন, মা বাইনা মক্কা তাওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের 1000 শহর যত লম্বা, যা ঠিক তত লম্বা। সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে। আমরা আমাদের দরজা দিয়ে, ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি? বড় জোর 2 জন, তার চেয়েও ধাক্কাধাক্কি করে সর্বোচ্চ। জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানি আদম। তো ওই জান্নাত যদি আল্লাহ সবাইরে দেয়, আমার কোনো সমস্যা আছে? এজন্য ইবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি, ইলম নিয়ে যেন কখনো অহংকার না করি। আমরা যেন বিনয়ী হই, আমরা যেন নিচু হই। কেউ নিচু হতে চাইলে আল্লাহ তারা টেনে ওঠায়, আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পড় মেরে জামিনে গেড়ে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সৈয়দনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিল কে? এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায়, আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। মাফের দরজা খোলা আছে না নাই? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, আমার কলিজার টুকরা ইসমাইলকেও আমার সাথে নামাজ কায়েমকারী বানান, আমার দোয়াটা আপনি কবুল করে নেন। এরপরে কোনো বিপদে যদি পড়ে যাই, কোনো আপদ মুসিবতে যদি পড়ে যাই, কি দোয়া করতে হবে? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের ওই দোয়াটাও আল্লাহর কোরআনে আছে না নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাক, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জুলুম করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই। ঠিক কি না? আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে? তরানোর কেউ আছে? আমি ছাড়া আল্লাহর আরো গোলাম আছে না নাই? আমি ছাড়া, আমি তো আল্লাহর বান্দা, আমি ছাড়া আল্লাহর আরো বান্দা আছে না নাই? তো আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে? দোয়া এটা বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আবার কেউ না, তুমি ছাড়া আমারে ক্ষমা করার বাঁচানোর কেউ নাই। এজন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয়, তিনি কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বিপদে পড়ার দোয়া। বিপদে পড়লে এই দোয়া পড়বেন। মুক্ত করবে কে? মাছের পেট থেকে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে বাঁচালেন কে? আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত করলে করে, তাই না? কি কয়? ঠেড়া, ঠাড়া, ঠাটা, বজ্রপাত শুদ্ধ বাংলায়। যে বজ্রপাত করলে পড়ে, আসলে শুধু বজ্রপাতের সময়ই না, যে কোনো বিপদ দেখলেই কি পড়বেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
71 সালে পাক হানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল। বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর। মুসলমান হলে ছেড়ে দিত, হিন্দু হইলে গুলি মারত। এক মুসলমানদের রাস্তায় থামাইছে পাক হানাদার বাহিনী, আর জিজ্ঞেস করতো কালেমা বল। কালেমা বলতে পারলে ছেড়ে দিত। মাথার মধ্যে বন্দুক ঠেকায় একজনের বলে সালে কালেমা বাতা, মুসলিম আর হিন্দু, আমি মুসলমান, সালে কালেমা বাতা, তাহলে কালেমা বল। তো এই বেটায় ভয়ে পড়া আরম্ভ করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি রেগে গিয়ে বলে, সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হ্যায়, এটা তো মুসিবতে বললে পড়ে। বাঙালি কয়, হাম তো ভি মুসিবত মে হ্যায়, আমিও তো মুসিবতেই আছি। তুমি বন্দুক ধরে কালেমা জিজ্ঞাসা করো, আমার হুশ আছে? আমি বেহুশ, আমি ডরে কি পড়তেছি আমি নিজেও জানি না। তো এটা হচ্ছে মুসিবত কা কালেমা। বিপদে পড়লেই যদি পড়েন, বিপদ থেকে উদ্ধার করবে কে? অনেকের মুখে কথা আটকে যায়, তুতলামি হয়, মামলিং হয়, হৃদয়ে ভয় হয়, দোয়া আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ পড়েন। ও আল্লাহ, আমার হৃদয়টারে উন্মুক্ত করে দাও, আমার কার্যক্রম দাওয়াতি কাজগুলোরে তুমি আল্লাহ সহজ করে দাও। কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায়, আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে দাও। আওয়াজ করে পড়তে হবে আমিন। এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করব, রাজি আছেন? কোরআন থেকে নেয়া আরবি দোয়াগুলো অনেক কম্প্রিহেন্সিভ, অনেক সুন্দর। আপনি বাংলা 1000টা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন, এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে? দেখেন কত কম্প্রিহেন্সিভ। আল্লাহ শিখাই দিলেন, পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও, আখিরাতের সব কল্যাণ আমারে দাও, আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও। পড়েন আমিন। তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন, আখিরাতেরও নিলেন, গাছেরটাও খাইলেন, তলারটাও পুরাইলেন, রাখলেন কি? সবই তো চাইছেন। এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোনো দোয়া বাকি আছে? কথা বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতের সব কল্যাণ লাগবে, আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে। তো আপনি বাকি রাখছেন কিছু? এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটারে বিক্রি করলে হবে। এজন্য কোরআনের দোয়াগুলো আমরা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। পড়ে দোয়া করার কিছু আদব আছে। ওযু অবস্থায় দোয়া করবেন, কিবলামুখী হয়ে পারলে দোয়া করবেন, দোয়ার আগে ইস্তেগফার করবেন, তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই, সম্ভাবনা কম না বেশি? সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করা সুন্নাহ, ঠিক কিনা? সব জায়গায় না। টয়লেটে যেতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাত তোলা যাবে? বুঝাসই না। আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন, কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন, কিছু কিছু জায়গায় তুলেন নাই। তো তোলেন, যেখানে সুযোগ হয় তুলেন,